আমি একদম চ্যালেঞ্জ করে বলি এখানে, যদি কেউ প্রমাণ করতে পারেন যে ১০ কোটি টাকা না, ১ কোটি টাকা, ৳১ যদি কেউ ঘুষ দিচ্ছে, তাহলে চাকরি ছেড়ে চলে যাবে এবং যে কোনো অপরাধ যে কোনো শাস্তি মাথা পেতে নিব। যে গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ঘুরছে, গতকালকে আমি আমার নোটিশে আসতে দেখছি যে মালিক সাহেবের কাছ থেকে ১০ কোটি টাকা ডিসি সাহেব আমি ১০ কোটি টাকা ঘুষ নিয়ে তাকে মনোনয়ন বৈধ করে দিয়েছি। তো এইটা জনমনে একটা আপনার হচ্ছে এক ধরনের হতাশা বা এক ধরনের তৈরি হয়েছে। ফলে এই ২ টাকে আমি পাবলিকলি ক্লিয়ার করতে চাই ২ টো বিষয়। তো আরেকটা অভিযোগ আসছে খুব মারাত্মকভাবে, যেটা আসলে আমি অ্যাড্রেস করতে আসলাম যে প্রথম খুব সিলি বিষয়। এখন মনে হচ্ছে না এটা জনগণের মধ্যে ওই সামনে নির্বাচন এটা করা দরকার। কারণ মানুষের আসলে সরকারের প্রতি আমাদের প্রতি প্রত্যাশাটা অনেক বেশি। সেটা বলা হচ্ছে যে ১০ কোটি টাকা মানে ঘুষ দেওয়া হয়েছে মানে আমাকে মালিক সাহেবের এখানে। আমি একদম চ্যালেঞ্জ করে বলি এখানে, মানে যদি কেউ প্রমাণ করতে পারেন যে ১০ কোটি টাকা না, ১ কোটি টাকা, ৳১ যদি কেউ ঘুষ দিচ্ছে, তাহলে চাকরি ছেড়ে চলে যাবে এবং যে কোনো অপরাধ যে কোনো শাস্তি মাথা পেতে নিব। ১ এবং আমি এইটাও বলে দিই স্ট্রেইটলি, ১০ কোটি টাকা না, ১০,০০০ কোটি টাকা দিয়েও জনাব সারোয়ার সাহেবকে কিনা যাবে না। এটা বলে দিই এবং আমি আমার জনগণকে, আমি আমার নাগরিক বন্ধু, বিশেষ করে সিলেটবাসীকে আমি এইটুকু আশ্বস্ত করতে চাই যে জনাব সারোয়ার সাহেব কোনো দুর্নীতি করেন না এবং করতে দেয় না। সুতরাং ১০ কোটি হোক ৫ কোটি হোক, দয়া করে এইটাতে আপনাকে বিভ্রান্ত হবেন না এবং আপনাকে হতাশাগ্রস্ত হবেন না এবং এই ধরনের ফেক নিউজ যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেবেন। আমরা দেখছি এটা কি আইনগত কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ এটা দিয়ে এক ধরনের ঘোলা পানিতে মাছ শেখানোর চেষ্টা করা হচ্ছে। একই সাথে মানুষের মধ্যে নির্বাচন বিষয়টাই নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। যে প্রশাসন কারো প্রতি বায়াস কিনা বা রিটার্নিং অফিসাররা কারো দিকে পক্ষপাতিত্ব করছে কিনা এবং নির্বাচন আসলে আদৌ সুষ্ঠু হবে কিনা, এই সমস্ত একটা ভুল মেসেজ কিন্তু বার্তা কিন্তু মানুষের মধ্যে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই আমাদের সম্মানিত ভোটারদেরকে, নাগরিকবৃন্দদেরকে যে না, আমরা যে কোনো মূল্যে একটা স্বচ্ছ নির্বাচন আমরা উপহার দিতে চাই। এবং আমি এই খুব দৃঢ়কণ্ঠে বলতে পারি সেটা হলো যে এইখানে কোনো লেনদেনের কোনো প্রশ্নই আসে না এবং এই ধরনের কোনো কথাবার্তা কোনো প্রশ্নই আসে না। সুতরাং যারা এটা করছেন, অপপ্রচার চালাচ্ছেন যে গোষ্ঠী, তাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা এই জাতির সামনে ইলেকশন, এটাকে আপনারা বিভ্রান্ত করবেন না। এটা করবেন না। যদি কারো কাছে কোনো স্পেসিফিক কোনো তথ্য প্রমাণ থাকে, দয়া করে তথ্য প্রমাণ সহ আপনি আপনার যেখানে দেওয়া দরকার সেখানে আপনি বলবেন। কিন্তু মানুষের সামনে আমাদের ইমেজ খারাপ করবেন না এবং মানুষের সামনে সরকার এবং প্রশাসন সম্পর্কে কোনো ভুল তথ্য উপস্থাপন করবেন দয়া করে। এইটা অনুরোধ থাকবে। আর এই ফেক নিউজগুলি যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আমি আশা করি একটা সামাজিকভাবে সবাই সোচ্চার থাকবেন। শুধু মূলত এই বার্তাটা দেওয়ার জন্যই আসলে আপনাদের কষ্ট করে আমি এখানে নিয়ে আসছি এটা। এবং আমি নিশ্চয়ই আপনাদের খেয়াল করবেন যে আমি এখানে যোগদান করার পরে যেটা হলো যে আমাদের কাজকর্ম সম্পর্কে নিশ্চয়ই আপনারা ওয়াকিবহাল। আমরা কী কাজ করি, কোথায় খাই, কোথায় ঘুমাই, এভরিথিং মোটামুটি সবাই কিন্তু কম বেশি জানে। সুতরাং এই ধরনের একটা মানে একদম অনাকাঙ্ক্ষিত একটা ফেক নিউজ মানে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন এবং লোকজনের মধ্যে অনেকেই খুব আপসেট যে সারোয়ার সাহেবের বিরুদ্ধে এই ধরনের একটা নিউজ ছড়াবে, এটা কেউ ভাবতে পারে না। আমিও খুব অবাক হয়েছি যে অন্তত আমার এগেইনস্টে একটা নিউজ দিয়ে এরকম ফেক মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছড়াবে, এটা আমি কখনো চিন্তা করতে পারিনি। বাট এটা যে কোয়ার্টারে এটা করছেন, দয়া করে এই কাজটাকে করবেন না। কারণ সামনে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনটা সঠিকভাবে সুন্দর করে স্বচ্ছভাবে আমাদেরকে করতে দিন। আমরা চাই সকলের সহযোগিতা। আমরা চাই সকলের সহযোগিতা যাতে করে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারি। দয়া করে এই ধরনের কোনো ফেক নিউজ যাতে কেউ না ছড়ায়, এটা অনুরোধ থাকবে আরকি। আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। আমরা দেখছি এটা কোন আইপি থেকে ছড়াইছে। কারণ এই সমস্ত অনলাইনে যেটা আমার কোন আইপি থেকে আসছে, কীভাবে আসতেছে। কারণ এইটা নির্বাচনকে সামনে রেখে এইটা একটা পরিবেশ পরিস্থিতিকে বা মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করার জন্য একটা প্রক্রিয়া বলে আমরা মনে করছি। এবং সেটা মনে করছি যে জনাব সারোয়ার সাহেব ১০ কোটি টাকা নিচ্ছে, তাহলে অন্যরা কত কোটি টাকা নিচ্ছে। মূলত এই ধরনের একটা মেসেজ কিন্তু মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করছে যে নির্বাচন সুষ্ঠু হবে না বা এই মূলত এটাকে মানে বিভ্রান্ত করার জন্য মূলত এইটা প্রক্রিয়া হীন চেষ্টা বলে আমরা মনে করছি।